এসএসসি পরীক্ষা শেষে এই 6টি কাজ করলে তুমি অন্যদের চাইতে অনেক বেশি এগিয়ে যাবে। কোন কোন সেই 6টা কাজ? প্রথমটা হচ্ছে তোমার যে ধর্মীয় জ্ঞান বা তোমার যে ধর্মীয় প্রার্থনা সেটা আরো বেশি নিয়মিত করা। লাইক তুমি যদি নামাজ নিয়মিত পড়ো, তোমার কিন্তু ওই যে জীবন অভ্যাস থাকে না বা জীবন একটা রেগুলার রুটিনের মাঝখানে আসে। যত বেশি রেগুলার রুটিনের মাঝখানে আসবে, তোমার পরবর্তী লাইফের এইচএসসির চাপ বলো বা এইচএসসির পড়ালেখা বলো অনেকটা ইজিয়ার হয়ে যাবে। নাম্বার 2 তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপ করা। স্কিল বলতে কি ভাইয়া? স্কিল বলতে তুমি আসলে তোমার পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড, ভিডিও এডিটিং বা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনিং বা অন্যান্য যে কাজগুলো থাকে, তো এই যে কম্পিউটার রিলেটেড যে কাজগুলো, এই কাজগুলো শিখতে পারো। কেন? এই কম্পিউটার রিলেটেড কাজগুলো পরবর্তী লাইফে তোমার সিভিটাকে একটু ভারী করতে হেল্প করবে এবং এটা কিন্তু একদম ম্যান্ডেটরি বেশ কিছু নলেজ। তো এগুলো শিখে রাখো, পরবর্তী লাইফে অনেক বেশি কাজে লাগবে, যেটা তুমি পরবর্তী লাইফের জিনিস এখনই তুমি শিখে ফেলতে পারো। নাম্বার 3 যে কাজটা করতে পারো সেটা হচ্ছে তোমার সম্পূর্ণ শখ, অর্থাৎ ভাই আমার একটা ইচ্ছা, আমার হবি, তোমার গার্ডেনিং বলো বা হচ্ছে বই পড়া বলো, মনে করতে পারো ভাই সিনেমা দেখতে আমার যেতে ভালো লাগে বা বন্ধুদের সাথে ঘুরতে যেতে ভালো লাগে, এই কাজগুলো করতে পারো। এই কাজগুলো তুমি যত বেশি করবা, তোমার কিন্তু কি ব্রেইন তত বেশি রিল্যাক্স হবে এবং এই ব্রেইনটা রিল্যাক্স যদি রাখতে পারো, ব্রেইন প্রোডাক্টিভ আরো বেশি হবে, ব্রেইনের এফিসিয়েন্সি আরো বেড়ে যাবে, অর্থাৎ তুমি আরো ভালো ব্রেইনকে দিয়ে পড়ালেখা করাতে পারবা। নাম্বার 4 যে কাজটা করতে পারো সেটা হচ্ছে কি বিভিন্ন ধরনের অর্গানাইজেশন, বিভিন্ন ধরনের ক্লাব, এই সকল ক্লাবে এঙ্গেজ থাকতে পারো। কোন কোন ক্লাব? মনে করো হচ্ছে ডিবেটিং ক্লাব, ইংলিশ ক্লাব, সায়েন্স ক্লাব, এগুলোর সাথে যুক্ত থাকলে সুবিধা হচ্ছে কি যে তোমার মোটামুটি সময়টা কেটে যায় এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে অর্গানাইজিং স্কিল কিংবা হচ্ছে লিডারশিপ স্কিল। এই যে কোয়ালিটিস গুলো এগুলো ডেভেলপ করে, এটা পরবর্তী লাইফে হচ্ছে অনেক বেশি কাজে লাগে। নাম্বার 5 যে কাজটা করতে পারো সেটা হচ্ছে তোমার যদি মনে হয় যে ভাই আমি একটু ঘুরতে যেতে চাই, আমি বাংলাদেশকে মানে দেখে আসতে চাই, তো বিভিন্ন জায়গায় বাবা মা হোক বা ফ্রেন্ডদের সাথে হোক, এখন যেহেতু তোমরা ছোট আছো হয়তো বাবা মার সাথেই যাবা, তো বাবা মার সাথে গিয়ে বিভিন্ন জায়গায় বা একটা জায়গায় ঘুরে আসতে পারো। এটা তোমার জন্য অনেক বেশি ভালো লাগবে এইচএসসি পড়ালেখা স্টার্ট করার আগে। নাম্বার 6 যে কাজ, এটা একটু পড়ালেখা রিলেটেড। এটা হচ্ছে কি, এটা হচ্ছে তুমি যদি একটু একাডেমিক ফাউন্ডেশন কোর্স গুলো করতে পারো। ফাউন্ডেশন কোর্স কি, যে একাডেমিক আসলে পড়তে কিভাবে হয়, কোন কোন চ্যাপ্টার কিভাবে পড়ালেখা করতে হয়, এই সকল ছোট ছোট বিষয়গুলো খাতা কলমে লেখা লাগবে না, জাস্ট একটু দেখবা, একটু দেখার চেষ্টা করবে যে আচ্ছা আমি এইচএসসি তে এই সকল বিষয়ে পড়ালেখা করবো, যেটা তোমাকে পরবর্তীতে কিভাবে প্ল্যানিং করতে হবে এবং কিভাবে আমার রুটিনটা সাজাবো সেটাতে হচ্ছে হেল্প করবে। কোথায় ফাউন্ডেশন কোর্স হবে? ফাউন্ডেশন কোর্স হচ্ছে এইচএসসি বায়োলজি যে গ্রুপটা আছে সেখানে হচ্ছে হবে। তো গ্রুপটার লিংক হচ্ছে আমি কমেন্টে দিয়ে দিচ্ছি। আর বাকি বাকি বলো যে তোমরা হচ্ছে এই বন্ধে কি কি করতেছো, কমেন্টে জানাও। আল্লাহ হাফেজ সবাইকে।